দেশের বাড়ি থেকে ফেরার পথে হুগলির পান্ডুয়ায় জিটি রোডের ধার ঘেঁষে বহু প্রাচীন সিমলাগড় কালীবাড়ি দেখার জন্য নেমে পড়লাম গাড়ি থেকে। প্রায় ৮০০ বছর আগের কথা। হরিহরপুরে তালপাতার ছাউনি ঘেরা এক মাটির মন্দির ছিল শ্মশানে। সেখানে স্থাপিত ছিল মৃন্ময়ী কালী মূর্তি। কালচক্রে হরিহরপুরের নাম পাল্টে হয় সিমলাগড়। তালপাতার কুটিরের পরিবর্তে পাকা মন্দিরে কষ্টি পাথরের মূর্তি তৈরি হয়। শোনা যায় ২০ ডাকাত সিমলাগড় কালীবাড়িতে মায়ের পুজো দিয়ে রওনা হতো ডাকাতি করতে, তাই নাম হয় ডাকাতে কালী। কালী পুজোতে ১০৮ রকমের ভোগ হয়। কালী পুজোর দিন আর পয়লা বৈশাখের দিন প্রচুর ভক্তের সমাগম ঘটে এখানে। আগে এখানে নরবলি হতো, তবে এখন ছাগ বলি হয়। মন্দিরের হাড়িকাঠ সেটাই প্রমাণ করে। স্থানীয় মানুষের বিশ্বাস, এই মন্দিরের এই গাছে সুতো মাটির মূর্তি বেঁধে মানত করলে মনস্কামনা পূর্ণ হয়। মাকে সাক্ষী রেখে বিয়ের অনুষ্ঠানও পালিত হয় এখানে। এছাড়া পৈতে, নতুন গাড়ি পুজো আরও অনেক কিছুই অনুষ্ঠিত হয় এই মন্দিরে। কলকাতা থেকে বর্ধমান যাওয়ার সড়কপথে বহু বিশিষ্ট ব্যক্তি দর্শন করে গিয়েছেন এই কালী মন্দির। মা দক্ষিণা কালীকে দর্শন করে আমাদেরও মন ভরে গেল।